মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আসলে পারবেন না তো, তাই এক সাইডে দাঁড়িয়ে ছবি তুলছেন। আপনি আসলে কিছুই পারেন না, কিছুই জানেন না, শুধু মুখেই আপনি বলেন আমি সব জানি, আমি সব পারি। আমি জানি না রেক, সঞ্জনার কথায় আমার রাজি হওয়া উচিত কিনা। আমার প্রিন্সেসের খুশি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমার বাড়ির লোক, শুধু বাড়ির লোক নয়, মিত্তির বাড়ির কোনো ছেলেকে আমি একদম ভরসা করতে পারি না। সঞ্জনার কথায় রাজি হওয়ার আগে তোমার ডিসিশনটা জানা আমার কাছে খুব জরুরি। কারণ তোমার দাদা ধ্রুব আর ওই মেয়ে জোনাকি বিশ্বাস, ওরা কোনোদিনও তোমাদের রিলেশন মেনে নেবে না। ওদের সামনে নিজের শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে নিজের স্ট্যান্ড পয়েন্টের ঠিক থেকে আমার মেয়ের হাত ধরতে পারবে তো? বলো রিক, তুমি আমার মেয়েকে কোনোদিনও হার্ট করবে না তো? দিতে পারো সেই ভরসা আমাকে তুমি? বাবা হয়ে মেয়ের হাত তোমার হাতে দেওয়ার আগে এই অ্যাসুরেন্সটা তোমার লাগবে রিক। বলো, দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। আমি সঞ্জনের পাশেই থাকবো। কিন্তু স্যার একটা কথা বলি, তখন হয়তো সিচুয়েশনটা এমন হয়ে গেছিল যে ভাইয়াকে ওনাটা কাজ করতে হয়েছিল, বিয়েটা করতে হয়েছিল। সেটা হয়তো আপনাদের চোখে ভুল, ও ঠিক করেন। কিন্তু আমি ভাইয়াকে যেইটুকু চিনি, ও ইন্টেনশনালি কখনো কাউকে হার্ট করতে পারে না। তখন হয়তো বাধ্য হয়ে সঞ্জনের পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু আমি দাঁড়াবো। আমি যখন কথা দিয়েছি, আমি ওর পাশেই থাকবো। সঞ্জনা বেটা, আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি। I wish both of you the very best for the future. Thank you, Papa. রঘুরাই ঝড় তুলবে বলেছিল জোনাকি বিশ্বাস। এই ঝড়ে তুমি আর ধ্রুব শুধু নয়, গোটা মিত্তির বাড়ি উড়ে যাবে ধুলোর মতো। শোনো শোনো শোনো, সবাই শোনো, এবার হরিণ লুট হবে। এই জোনাকি, সবাইকে দাঁড়াতে বল, সবাইকে আরে বাবা, সাম লুট নয়, হরিণ লুট। মানে হরিণ নাম করতে করতে সেই বাতাসা ছোড়া হয়, আর সেই বাতাসা কে কত নিতে পারবে সেই নিয়ে কিরকম কাড়াকাড়ি পড়বে শুধু দেখুন। শুনুন, আপনাকেও কিন্তু বাতাসা করাতে হবে, আমি বলে দিলাম। মানে বেসিক্যালি তুমি বলতে চাইছো বাতাসা নিয়ে কাড়াকাড়ি হবে, সেটা একটা কম্পিটিশন? হ্যাঁ। ও বাবা, ইনোভেটিভ। দাও, এবার হচ্ছে এই হরিব। অমনি না, সারাক্ষণ তো কুবুদ্ধি কাটাও। যেই আমি একটু উপায় বার করলাম, অমনি এটা করছে, আমাকে নকল করছে। খেয়ে দিয়ে আমার কাছে আপনাকে নকল করবো? আমার শাড়ি, আমার আঁচল, আমি যেখানে ইচ্ছে সেখানে। মিনু 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 মিনু, এটা কি হচ্ছে মিনু? এটা চিটিং হচ্ছে। এটা দেখেছিস? দেখ
তোমাদের আঁচল আছে, আমাদের তো নেই। তোমরা এইভাবে সমস্ত বাতাসা নিয়ে নিলে আমরা কি এটা কোনো খেলা হচ্ছে না, চিটিং হচ্ছে। হচ্ছে না বললে তো হবে না। মানে তোমাদেরকে গো হারানোর কিরকম প্ল্যান বের করেছি বলো। দাঁড়াও দেখাচ্ছি। বিনয় দেখ তোর পিসির কাণ্ড, দেখ তোর পিসির কাণ্ড দেখ। এই সাথী, মজা হচ্ছে নাকি? সব বাতাসা তুমি জোনাকি মেজে বৌদি সব নিয়ে চলে যাচ্ছে, আমি কিছু পাচ্ছি না, আমাকে দাও। আমি একটা নিয়ে কি করবো? সব তো তোমার। কি হচ্ছে বলো তো? সবাই মিলে বাতাসা কুড়োচ্ছে এখানে। না মানে আমাদের এই ছোটবেলায় হতো না, সে আউট হয়ে গেলে ক্রিকেটে আমরা বলতাম না ব্যাট দেবো না, ব্যাট দেবো না। মিত্তি বাড়ির সিনিয়র থেকে জুনিয়র সবাই মিলে বাতাসা কুড়াচ্ছে এখানে, টানাটানি করছে। ভাই এই দেশে বাতাসা নয়, হলো হরিণ লুটের বাতাসা। হরি বল। কাড়াকাড়ি করে খাবার মজাই আলাদা। তুমিও কেড়ে খাও না, দেখবে কিরকম মজা লাগবে। যাও যাও কারো। আমি এসব ক্রেজিনেসের মধ্যে নেই। হরি বল। কাজ করি বুঝলি, আমি ফোন থেকে একটা ছবি তুলি ওদের, হরি বল। সবাই ওই ছবিগুলো দেখে বুঝতে পারে কি পাগলামি করছি। এই নিন, অনেক ছবি তুলেছেন, এটা মুখে দিন। না না আমার লাগবে না, তোমাদের কম পড়ে যাবে, তোমরা খাও। আপনি আসলে পারবেন না তো, তাই এক সাইডে দাঁড়িয়ে ছবি তুলছেন। আপনি আসলে কিছুই পারেন না, কিছুই জানেন না, শুধু মুখেই আপনি বলেন আমি সব জানি, আমি সব পারি। কি বলছো তুমি? আমি কি 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 পারি না? আমি কি পারি না? তাই নাকি? আপনি সব পারেন? অফ কোর্স, মিন 100%। ধ্রুব মিত্রকে কোনো কাজে হারানো সম্ভব নয়, জাস্ট নট পসিবল ভাই। বাবা, বেশ তো যান, ওইখান থেকে পোড়া আলু আর টমেটো গুলো তুলে নিন। যান, এটা তোমার চ্যালেঞ্জ। ওখান থেকে পোড়া আলু আর টমেটো বার করে আনতে হবে। ওকে, শুনুন, আপনি যতটা সহজ ভাবছেন না, ততটা সহজ নয়। তাহলে তুমি হারার জন্য রেডি থাকো, কারণ তোমার কোনো আইডিয়া নেই ধ্রুব মিত্রের কি পারে আর কি না পারে। জাস্ট বি রেডি টু লুজ। দেখ জোনাকি, জোনাকি দেখ, ধ্রুব ধ্রুব আমাদের দিকে যাচ্ছে। ওকে আটকা, কেন যাচ্ছে? জোনাকি দেখ দেখ। আরে আরে আরে, কি বাবা, কি করছেন? কেউ করে? হ্যাঁ, এভাবে কেউ আগুনে খালি হাতে হাত দেয়? সত্যি তুই কোথায় লেগেছিস? কি করিস বলতো তুই ধ্রুব? আরে বাবা, ওদিকে তো লাঠিগুলো রাখা ছিল, লাঠি দিয়ে এগুলো বার করতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তুই এসব জীবনে কোনোদিন করেছিস? কেন করতে যাস বলতো? আমরা আছি কি করতে? না না, ওনা না মানে জেদ চাপে, এক এক সময় জেদ, তখন আগু পিছু কিছু ভাবে না, তখন বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়। সাথে কি বলি যে দাদু নাতি দুজনেই রাগলে মাথা ঠিক থাকে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।